আসসালামু আলাইকুম। যে দেশে চুরি, চামারি, খুন, চাঁদাবাজি, ধর্ষণ এগুলোর কোনো বিচার হয় না, এগুলোর নামে কোনো মামলা হয় না, আর সেই দেশে একজন সাজিদ আলমের মতো মানুষ, যাকে আমরা একজন ৩৬শে জুলাইয়ের যোদ্ধা হিসাবে মানি, এনসিপির নেতা, সে বিএনপি অর্থাৎ তাদের বিরোধী পক্ষর বিষয়ে কিছু কথা বলছে, তার নামে মানহানির মামলা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। সেটা না হয় বুঝলাম যে না, আসলে হয়তো ধরলাম মানহানির মামলা হয়েছে। আর কিছু কিছু বিএনপির নেতাকর্মীরা আছে, তারা ওপেনটেই যে ঠেট দেয় মিডিয়ার মাধ্যমে, বা আপনার যে কোনো আলোচনা সভায়। তাদের কি হওয়া উচিত? আমি এটা জানতে চাই আর কি, তাদের কি হওয়া উচিত? এই চাঁদাবাজ বা চাঁদাবাজি, খুন, গুম এগুলা আছিল, প্রায় হাসিনার আমলেও আছিল, কিন্তু এত বেশি ছিল না, এত বেশি ছিল না, বা এতটা ওপেনলি ছিল না যতটা ওপেনলি আমরা ৫ই আগস্টের পর থেকে দেখতেছি। এখন তো ভাই জীবনেরও নিরাপত্তা নেই। রাস্তাঘাটে চলার পরে রাস্তাঘাটে চলার পথে কে কখন ধইরা ছিনতাই করে, আর ছিনতাই না করলে, আর যদি পকেটে টাকা পয়সা যদি বের করে না দিই, তা তো ভাই মানে পরকালে যাওয়া লাগে নাকি তারও ঠিক নাই। আমি বুঝতেছি না যে আমরা কোন দেশে বসবাস করতেছি। আজও কি এটা সোনার বাংলাদেশ? আজও কি এটা সোনার বাংলা? আমরা কি এটাই চেয়েছিলাম?